নমস্কার বন্ধুরা, বাণীকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখুন। ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলি জীবনের প্রতিটি ক্ষেত্রেই কার্যকরী এবং প্রাসঙ্গিক। তিনি আমাদের শেখান যে সত্য এবং সততার পথেই প্রকৃত সফলতা পাওয়া যায়। জীবনযুদ্ধে শক্তি, ধৈর্য এবং আত্মবিশ্বাসের মাধ্যমেই প্রতিটি সমস্যার সমাধান করা সম্ভব। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের বড় থেকে বড় সমস্যাও ধৈর্য এবং সাহস দিয়ে অতিক্রম করা যায়। তার বাণী আমাদের জীবনের প্রতি পদক্ষেপে পথপ্রদর্শক হিসেবে কাজ করে এবং আমাদের জীবনে উন্নতি ও শান্তি নিয়ে আসে। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে প্রেস করে রাখুন আরও এই রকম নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে আসুন শুরু করি। ব্রজের লাঠি খেলা দোল অত্যন্ত জনপ্রিয়। শুধু এই কারণে নয় যে এটা আমার আর রাধার গোলকে অপূর্ণ থাকা কাহিনীর একটা অংশ, বরং এই কারণেই যে এর মধ্যে প্রেম, সাহস আর বীরত্বের ভাব আছে। দেখুন, গোপীরা গোয়ালাদের সাথে দোল কিছুতেই খেলতে চায় না, আর অন্যদিকে গোয়ালারা প্রতিজ্ঞা করেছে যে দোলের এই উৎসব আমরা আমাদের প্রেমের সাথেই পালন করব, নয়তো কোথাও যাব না আমরা। এবার গোপীদের হাতে থাকা এই লাঠি তাদের জেদ আর তিরস্কারের প্রতীক। অন্যদিকে গোয়ালাদের হাতে থাকা এই ঢাল তাদের অটুট ইচ্ছের প্রতীক, যা শত আঘাত সহ্য করেও নিজের প্রেমিককে নিজের ভালোবাসার রঙে রাঙিয়ে দেয়, আর শেষ পর্যন্ত সে তার প্রেমিককে পেয়ে যায়। অর্থাৎ প্রতিটা বাধা, প্রতিটা তিরস্কারের উপরে বিজয়ী হতে গেলে তা শুধুমাত্র সম্ভব হবে অটুট ইচ্ছে দিয়ে আর অনন্ত ভালোবাসার সাহায্যে। তাই আসুন আমার সাথে বলুন, রাধা রাধা। জীবনে এমন অনেক মানুষ আপনি দেখে থাকবেন যারা শুধু অভিযোগ নিয়ে বসে থাকেন যে জীবনে তাই হয়ে চলেছে যা এতদিন হয়ে আসছিল। শুধুমাত্র দুবেলার অন্ন সংস্থান হচ্ছে, ব্যাস। আমাদের জীবন আমাদের তাই দিয়ে চলেছে যা এতদিন দিয়ে এসেছে। চিন্তিত থাকেন যে তাদের রোজগার বৃদ্ধি পাচ্ছে না কেন, চিন্তিত থাকেন যে তাদের সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে না কেন। আর যখন এমন হয় না, তখন দোষ দেন নিজের ভাগ্যকে বা অন্য কোনো ব্যক্তিকে দায়ী করেন। আপনি কিছু মুহূর্ত নিজের সাথে কাটান, নিজের সাথে কথা বলুন, একটু বিচার বিবেচনা করুন। আপনি বুঝতে পারবেন আপনি আজ সেটুকুই পাচ্ছেন যা আপনি এতদিন পেয়ে এসেছেন, কারণ আপনি তাই করছেন যা এতদিন ধরে করে এসেছেন। বিশেষ কিছু নয়, নতুন কিছু নয়। জীবনে যদি বিশেষ কিছু পেতে হয় তবে তার জন্য বিশেষ পরিশ্রম করতে হবে, কঠিনই পাবেন। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি এমন অনেক মানুষকে দেখে থাকবেন যারা এই সংসার ত্যাগ করেছেন, নিজেদের ঘর বাড়ি সমস্ত সম্পর্ক ছেড়েছেন, বেরিয়ে পড়েছেন শুধুমাত্র ঈশ্বরের খোঁজে। মন দিয়ে সেবা করেছেন, কিন্তু তাও ওনারা কখনো ঈশ্বরের দর্শন পাননি। উল্টে মনে অসন্তুষ্টি আরো বেড়ে গেছে। কেন হয় এমনটা? একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সেই ঈশ্বরই আনন্দ।
ধ্যানের অর্থ হলো মনে আনন্দের জাগরণ করা, আর সেবার অর্থ হলো সেই আনন্দকে সবার মধ্যে ভাগ করা। তাহলে যদি আনন্দকে জাগ্রত করো আর সবার মাঝে ভাগ করে দাও, তাহলেই ঈশ্বররূপী আনন্দ তুমি অবশ্যই পাবে। রাধা রাধা। যদি আমাদের জীবনে কোনো শিল্পই না থাকে, তাহলে আমাদের জীবনটাই নীরস হয়ে যাবে। এখন যদি সবাইকে আমি জিজ্ঞেস করি সব থেকে বড় শিল্প কি, তো কেউ বলবে চিত্রশিল্প, কারণ তা ওনার মনকে আনন্দ দেয়। কেউ বলবে যুদ্ধ শিল্প, কারণ তাতে বিজয় প্রাপ্ত হয়। কেউ বলবে ভবন নির্মাণ শিল্প, কারণ তাতে ছাদ পাওয়া যায়। কেউ বলবে সঙ্গীত শিল্প, কেউ বলবে নৃত্য শিল্প, কেউ বলবে অভিনয় শিল্প আদি ইত্যাদি। কিন্তু এই কথা নিয়ে বিবাদ করা অনুচিত, হতেই পারে না। কারণ প্রত্যেক ব্যক্তির নিজস্ব চিন্তাধারা এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে। শুধু একটা কথা আছে, একটা বিশেষ বিষয় যা সব শিল্পতেই পাওয়া যায়, মনকে প্রভাবিত করার গুণ। তো সব থেকে বড় শিল্প সেটা যা মনকে প্রভাবিত করে, আর সব থেকে বড় শিল্পী সে যে অন্যের মনে প্রবেশ করে। যার কাছে এই গুণ আছে সে সব থেকে বড় শিল্পী হবেন। যদি এই সংসার রঙ্গমঞ্চ হয়, তাহলে আমরা এই রঙ্গমঞ্চের শিল্পী। আর এখানেও সব থেকে বড় শিল্পী সেই হবে যে অন্যের মনে প্রবেশ করে সেখানে ঘর বাঁধতে পারে। আর এই মন অবধি পৌঁছনোর সিঁড়ি হল 2.5 অক্ষরের শব্দ, প্রেম। তাহলে প্রেম করতে থাকুন, প্রভাব বিস্তার করুন। রাধা রাধা। সূর্য আর চন্দ্র দুজনেই আকাশের অমিত চিহ্ন, দুজনেই প্রকাশ বিস্তার করে, কিন্তু সবসময় দুজনের তুলনা করা হয়। কে অধিক শীতল আর কে অধিক তীব্র, কে অধিক তেজবান আর কে অধিক শান্তিপ্রিয়। এবার এই তুলনা করা কি উচিত কাজ? কখনোই না। কারণ এই দুজনেই যতই প্রকাশপুঞ্জ হোক, কিন্তু এই দুজনেই ভিন্ন। দুজনেরই নিজের নিজের মাহাত্ম্য আছে, আর দুজনেরই নিজস্ব সময় আছে আলোকিত হওয়ার। তাই এদের তুলনা করা অনুচিত। ঠিক সেইভাবেই আমাদের জীবনেও তুলনা করা অনুচিত হবে। নিজের তুলনা অন্য কারোর সাথে কখনো করবেন না। আর যদি অন্য কেউ আপনার তুলনা অন্য কারোর সাথে করে, তাতে মন দেবেন না। কারণ এই তুলনা থেকে নিজেকে হীন ভেবে নেওয়া আপনার জন্য ক্ষতিকর। এটা আপনার জন্য লাভজনক নয়। শুধু চেষ্টা করতে থাকুন, নিজেকে বিস্তার করতে থাকুন, আর অপেক্ষা করুন সঠিক সময়ে। কারণ সঠিক সময় আসলে আপনি নিজের গুণ, নিজের দক্ষতা অবশ্যই দেখাতে পারবেন। রাধা রাধা। জীবনে সবাই মহান হতে চায়, সবাই বড় হতে চায়, কিন্তু বড় হয় কিভাবে? এটা আমার হাতে কি বলুন তো? সর্ষে বীজ? না, এটা হলো বটের বীজ। এই বীজ এত ছোট হয় যে সবার সাথে সহজেই মিশে যায়, বড়ই সহজে ধরণীতে মিশে যায়। কিন্তু যখন এটা বৃক্ষরূপে বড় হয়, আর তারপর যখন পড়ে যায়, সমস্ত পরিবেশকে কাঁপিয়ে দেয়। ঠিক এইভাবেই বড় হতে থাকুন, বটের বীজ আর বটের বৃক্ষ। আর যদি জীবনে আপনি সত্যি বড় হতে চান, তবে সর্বপ্রথম নিজের অহংকারকে, নিজের অভিমানকে ছোট করে নিন। এত ছোট যাতে সবার সাথে বসতে পারেন, কিন্তু অন্তর থেকে এত বড় হয়ে যান যাতে যখন আপনি উঠবেন, তখন কেউ যাতে আর বসে না থাকতে পারে। রাধা রাধা। আমাদের মধ্যে এমন কজন আছে যারা ভয়তে ভীত হয়ে পড়ে,
কোনো বৃহৎ কার্য করার আগে মনের সামঞ্জস্য হারিয়ে ফেলে। মোটামুটি সবাই, তাই না? প্রত্যেক ব্যক্তির মনেই এই ভয় জাগ্রত হয়। তবে এর অর্থ আমার দৃষ্টিভঙ্গি দিয়ে মনে হয় এই ভয়ের অনুভূতি খারাপ নয়। কারণ যদি এই অনুভূতি খারাপ হতো, তাহলে কি ঈশ্বর এই অনুভূতি প্রত্যেক প্রাণীকে দিতেন? ভয়ের এই অনুভূতি আমাদের জন্য ভালো, অত্যন্ত আবশ্যক। মনে রাখবেন, যে কোনো কার্য করার আগে যদি মনে ভয় উৎপন্ন হয়, তাহলে এর অর্থ এই যে ওই কার্য করার সময় অনেক সংকটের সম্মুখীন আমাদের হতে হবে। আর সেই সংকটের সম্মুখীন হওয়ার জন্য আমাদের অত্যন্ত সাহসী হতে হবে। শুধুমাত্র এই কথা মনে রাখবেন, মনে সাহস জুগিয়ে এগিয়ে চলুন এই ভয়ের যাত্রাতে। কারণ এই ভয়ই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে প্রেরণা যোগাবে, আপনাকে শক্তি প্রদান করবে। তাই এই ভয়ের দ্বারা ভয়ভীত হবেন না, এই ভয়কে জয় করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মৎস্য, জলের রানী বলা হয় তাকে। জলের ধারায় জীবিত থাকে। সহস্র প্রকার মৎস্য হয়, কিন্তু সব মৎস্যের মধ্যেই একটা মিল অবশ্যই থাকে। জানেন সেটা কি? সেটা হলো যে মৃত মৎস্য স্রোতের সাথে বয়ে যায়, আর জীবিত মৎস্য ওই স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে সক্ষম হয়। তাহলে প্রেরণা নিন ওই মৎস্যের থেকে, যে নানান প্রতিকূলতার বিরুদ্ধে যাবার সাহস রাখে, যে স্রোতের বিরুদ্ধে যাবার অনর্গল চেষ্টা করতে থাকে। আপনিও শুনুন আপনার হৃদয়ের ধ্বনি, শুনুন আপনার মনের কথা, আর আপনার জীবনরূপী স্রোতকে বাধা নয়, লক্ষ্য বানিয়ে সামনে এগিয়ে চলুন। রাধা রাধা। বাবা বলেন যে কখনো কাদা দিয়ে বা মাটি দিয়ে দোল খেলো না। ঠিকই বলেন, কিন্তু তাও আমি রাধার মুখে কাদা মাখিয়ে দিলাম। এর কারণ কি? ওকে বিরক্ত করা? কারণ হলো ওকে একটা বার্তা দেওয়া। মনে লেগে থাকা সমস্ত কাদা ধুয়ে ফেলবেন আর আনন্দের সাথে খেলবেন এই প্রেমের দোল। তাই আমার সাথে বলুন, রাধা রাধা। রাধার সাথে যখন আমি ফুলের দোল খেলেছিলাম, তখন সেই অনুভূতি অন্যরকম ছিল। পুষ্প মানে ফুল, তাদের উপরে বর্ষানো হয় যারা বিজয়ী হয়ে ফেরেন, যাদের পদক্ষেপ শুভ হয়, যারা পবিত্র হন। এবার যে প্রেমিক নিজের প্রেমিকার হৃদয় হরণ করে নেয়, তার থেকে বেশি শক্তিশালী কে? যে নিজের আগমন দ্বারা আমাদের জীবন ধারা পাল্টে দেয়, তার থেকে বেশি শুভ কে? আর যে এসে আমাদের মনের কষ্ট লাঘব করে তাতে প্রেমের রং ভরে দেয়, তার থেকে বেশি পবিত্র কে? তাই সেই প্রত্যেক ব্যক্তি যিনি আপনার কাছে প্রিয়, যাদের আপনি ভালোবাসেন, তা তিনি আপনার মা হন, বাবা হন, বন্ধু হন, ভাই বোন হন, গুরু হন, তাদের উপরে পুষ্প বর্ষালে না শুধুমাত্র আপনার মান বাড়ে, বরং তাদের মনও আনন্দে ভরে যায়। কারণ রঙের সাথে যখন সুগন্ধ মিশে যায়, তখন আনন্দ দ্বিগুণ নয়, শতগুণ বেড়ে যায়। রাধা রাধা। আসতে চলেছে দোল উৎসব। দোল অর্থাৎ রং, দোল অর্থাৎ প্রেম, দোল অর্থাৎ রাধা কৃষ্ণ।
কখনো ভেবেছেন কেন এই দোল উৎসব রাধা কৃষ্ণের সাথে জড়িত? উত্তর সহজ। রাধা আর কৃষ্ণ পৃথিবীতে এসেছে প্রেম শেখাতে। আর পৃথিবী তৈরি হয়েছে পঞ্চরঙের পঞ্চ পদার্থ দিয়ে: ভূমি, বায়ু, অগ্নি, জল আর আকাশ। দোলের এই উৎসব না শুধুমাত্র রাধা আর কৃষ্ণের প্রেমের প্রতীক, বরং পৃথিবীতে এই পঞ্চ পদার্থের মিলনেরও প্রতীক। সেই পদার্থ যা না কেবল এই পৃথিবী তৈরি করে, বরং সেই মানুষদেরও সৃজন করে যারা এই পৃথিবীতে বাস করেন। আর যখন মানুষ একে অপরকে দোলের রঙে রাঙিয়ে দেয়, তখন কাউকে আলাদা দেখতে লাগে না, সবাইকে একরকম লাগে। কারোর মুখ দেখা যায় না, যদি কিছু দেখা যায় তা শুধু এই রং, প্রেমের রং, উল্লাসের রং, পৃথিবীর নির্মাণকারী পঞ্চ পদার্থের রং। তাই বয়ে যান এই রঙের নদীতে আর গড়ে তুলুন এই সম্পর্ক এক নতুন উদ্যমে। শুভ দোলযাত্রা। আর হ্যাঁ, ভালোবেসে বলুন রাধা রাধা।